আমার হায়দারকে পছন্দ। হায়দার চোখে দেখে না। আমিও চোখে দেখি না। আমি এর আগে একবার তোর বাবাকে এই কথা বলছি। আবারও বলো। আচ্ছা, বলবো। আমার হায়দারকে পছন্দ। তোমার সামনে একটা বই রাখা আছে। এই বইয়ের কিছু লাইন আমি তোমাকে পড়ে শোনাবো। হ্যাঁ, আমরা চোখে দেখতে পারি না, তবে তোমরা যে নামের আলোর পেছনে ছুটে বেড়াও, সে আলো দেখার ক্ষমতা আমাদের নেই। তবে আমরা যে আলো দেখতে পাই তা তোমরা পাও না। তোমাদের ধারণা অন্ধকারই আমাদের জীবন, কিন্তু তোমরা কি জানো, আমাদেরও আলো আছে, তা তোমরা দেখতে পাও না। এগুলো আমি জানি। তোমার ধরে ধরে পড়তে হবে মরিয়ম, শুধু জানলেই হবে না, তোমার ধরে ধরে পড়তেও হবে। আমাদের অন্ধকারের সাথে আপনি কি বিবাহিত? পড়াশোনার মাঝখানে এগুলো কি ধরনের কথা? আপনি বাড়িতে কি কিচেন আছে? আছে। জানালা আছে? আছে। আমি কি আপনার হাতের কনিষ্ঠাটা একটু ধরতে পারি? অবশ্যই না। হ্যাঁ, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তোমরা যে নামের আলোর পিছনে ছুটে বেড়াচ্ছ, সে আলো দেখার ক্ষমতা আমাদের নেই। তবে আমরা যা দেখতে পাই তোমরা তা পাও না। তোমরা মনে করো অন্ধকারই আমাদের জীবন, কিন্তু তোমরা কি জানো আমাদের অন্ধকার তোমাদের মতো না। তোমাদের অন্ধকারের সাথে আমাদের খানিকটা পরিচয় নেই। আমরাও আলো দেখতে পাই, আমাদেরও আলো আছে। আমাদের আলো তোমরা দেখতে পাও না। তোমাদের এই অপরিচিত আলোতে আমি একটা আঙ্গুল খুঁজছি, যে আঙ্গুল ধরে আমি আমার বাকিটা পথ হাঁটতে চাই। বাকিটা পড়া আমি আপনার বাড়িতে এসে শিখে নেব। মার আপনাকে খুব পছন্দ। বাবার একটু দ্বিমত আছে। আপনার যদি আমাকে পছন্দ হয় তাহলে আপনার খালাতো ভাইকে নিয়ে বাবার সাথে কথা বলতে পারেন।
ছেলেটা কেমন? কোন ছেলেটা? ওই যে মারিয়াম রে পড়ায় যে। ভালো তো, কিন্তু কেন বলো তো? ইয়ে, আমাদের মারিয়ামের সাথে কিরকম মানাবে? কি বলো, এটা অন্ধ ছেলের সাথে? ছেলে তো সে কবে থেকেই খুঁজতেছেন, কোনো কুল কিনারও তো পান নাই। হবে কিছু একটা, দেখতেছি তো। তাই বলে একটা অন্ধ ছেলের সাথে? দেখেন চিন্তা করে, ছেলেটা কিন্তু দেখতে শুনতে সুন্দর, আবার লেখাপড়াও করে, মানে ভালো লেখাপড়াতে। একজন অন্ধের ঘাড়ে আরেকজন অন্ধ চাপায় দিলে কেমনে হবে? কে কারে চালাবে? হ্যাঁ, এইসব ঘোলাটে চিন্তা ভাবনা তোমার মাথায় সব সময় কেন ঘুরপাক খায়? কি ভাবলি আবার? স্টিলের গ্লাস ছিল বাবা, হাত থেকে ছুটে গেছে, বুঝতে পারিনি। আমার শরীর থেকে আমার মাথাটা ছুটাই দে, আর পারতেছি না। আল্লাহ, উফ। কি ব্যাপার হায়দার, তোকে আজ এত খুশি খুশি লাগছে যে? খবরটা শুনে খুব ভালো লাগলো। শেষ পর্যন্ত মেয়েটার একটা ব্যবস্থা হলো। কোন মেয়েটার? মরিয়মের। কি ব্যবস্থা? ছেলেপক্ষ এসেছিল ওকে দেখতে, খুব নাকি তাদের পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা চোখ খুলে তাকিয়েছেন, ছেলেটা ভালো, শহরে বড় ব্যবসা আছে, বাসায় অনেক কাজের মানুষ। ছেলের বাবা মা আমেরিকায় থাকে। বিয়ের পরে মারিয়ামকে বলছে আমেরিকা নিয়ে যাবে, সেইখানে মারিয়ামের চোখের চিকিৎসা করাবে। মারিয়াম মত দিয়েছে? মারিয়ামের মতামত ছাড়া বিয়ের কথা হবে কিভাবে? ছেলে কালকেও আসছিল, মারিয়ামের সাথে কথা বলে গেছে। চাচা, মানে আপনি কিছু মনে না করলে আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। অবশ্যই বলবে। আরে, তুমি আমার জন্যে মারিয়ামের জন্য যা করছো, তুমি তো এখন এই পরিবারেরই একজন। মাসের পর মাস ওর বিয়া নিয়ে অনেক চিন্তার মধ্যে ডুবেছিলাম। সব সময় তো ভালো প্রস্তাব পাওয়া যায় না। কাকা, আমি আপনার সাথে আলাদা করে একটু কথা বলতে চাই। আচ্ছা চলো। আপনার চশমা। আসো। আমাকে নিয়ে পালাতে পারবেন? চলেন পালায় যাই। এটা ছাড়া তার কোনো উপায় নাই। কাকা, হায়দার অনেক নরম স্বভাবের ছেলে,
আপনি যদি একটু চিন্তা না করেন তাহলে খুব সমস্যা কি হয়ে যাবে। বলছো জোনাই? ওরা দুইজন অন্ধ, কে কাকে সামলাবে? কি বলছো তুমি সব? কিন্তু দুজন দুজনকে তো পছন্দ করে, ওরা দুজন দুজনকে ভালোবাসে। তুমি বুঝতে পারছো তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, এত ভালো একটা সম্বন্ধ আমি পেয়েছি, এত ভালো একটা ছেলে আমি পেয়েছি, এটাকে তুমি বাদ দিতে বলছো কিভাবে? একটু দেখেন না, ও যদি না, দেখার কিছু নেই। তুমি অযথা ঝামেলা পাকিও না। আমি ঠিক বুঝতে পারছি তুমি ঝামেলা পাকাতে এসছো। মারিয়ামের না। সুখের চিন্তা করবেন না। তোমরা এখন বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি খুব আপনি ভালো আমার বুঝতে কথাটা পারি। বোঝার চেষ্টা করেন। না, অনেক বুঝেছি। আমি খুব ভালো বুঝতে পারছি যে তুমি একটা ঝামেলা পাকাতে আসছো। কোনো বোঝাবুঝির কিছু নাই। ঝামেলা লাগাইতে আসছো আমি ঠিকই বুঝতে পারি। বাইর হও, শুনুন আমার কথা। বাইর হও তোমরা এখান থেকে। বলতে দেন কেন? বাইর হও। আই, তুই ঘরে যা। বাইর হও, বাইর হও, বাইর হও বলতেছি। হায়দার চল, বাচ্চাদের মতো কি শুরু করলি? চল এখান থেকে। আমি যাব না। হায়দার, হায়দার প্লিজ এখান থেকে চল, বুঝার চেষ্টা কর। এখানে থাকা তো ঠিক হবে না। আমি তোকে এখানে রেখে যাব না। আমি ওকে না নিয়ে যাব না। হায়দার, হায়দার প্লিজ, ভাই আমার, তুই চল এখান থেকে, এখান থেকে চল। তুমি আমার কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না আমার? আমার ওকে লাগবে, ওকে ছাড়া আমার চলবে না। কি বলছিস এসব? ওকে স্যার চলবে না মানে কি? তুই আমার কথা বুঝতে পারছিস না? এখানে তোকে রেখে আমি যাব না, এখানে তোর থাকা ঠিক হবে না। প্লিজ 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 ভাই আমার, চল। হায়দার, আমি যাবো ওখানে। হায়দার, আমি যাবো ওখানে। হায়দার, যাবো আমি ওখানে। হায়দার প্লিজ যাবো। প্লিজ। যাবো আমি ওখানে। হায়দার, আমার কথা বুঝ। ভাই আমার, ভাই আমার, তুমি বুঝতে দাও না কেন? আমি যাবো ওখানে। তুই যাবো। তোকে এখানে রেখে গেলে ওরা তোকে মারবে। প্লিজ প্লিজ মারুক আমাকে। আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? ঘরের ভেতরটা ভীষণ অন্ধকার। আমি একটা খারাপ খবর দিতে এলাম। দুদিন পর পর আকাশে কালো মেঘ জমাট বাঁধে। একজন জন্মান্ধের জীবনে আর নতুন কি? মরিয়ম মারা গেছে। যে লোকটার সাথে ওর বিয়ে হয়েছিল, লোকটা প্রতারক। সে অন্ধ মেয়েদের বিয়ে করে যৌন ব্যবসা করত। তার কথা কেউ রাজি না হলে তার উপর চালাতো পাশবিক নির্যাতন। মরিয়মের শরীরেও অনেক ক্ষত ছিল। মাথার ডান দিকের যে আঘাতটা, সেটা হয়তো মরিয়ম আর সহ্য করতে পারেনি।